অন্তর্বর্তী সরকার কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার জনগণের। জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তী সরকার যেসব পরিবর্তনের সূচনা করেছে তা ধরে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঘড়ির কাঁটায় তখন রাত 9:15। 1.5 বছরেরও বেশি সময় পর রাষ্ট্র সংস্কার আর সুষ্ঠু নির্বাচনের কঠিন পথ পাড়ি দিয়ে জাতির সামনে শেষবারের মতো দাঁড়ালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিনগুলোর কথা স্মরণ করে শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, অচল একটি রাষ্ট্রকে সচল করাই ছিল তার মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার কতটা সফল হয়েছে তা বিচারের ভার দেশের জনগণের উপর ছেড়ে দিয়ে বিদায়ী ভাষণে সরকার প্রধান বলেন, তার প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না। মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিচার প্রক্রিয়াকে রাজনীতি ও প্রতিশোধের ঊর্ধ্বে রাখার কথাও বলেন তিনি। আমি ও আমার সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করে গেছি। কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, কোথায় ব্যর্থ হয়েছি, সে বিচারের ভার আপনাদের উপর থাকলো। অন্তর্বর্তী সরকার প্রায় 130টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে এবং প্রায় 600টি নির্বাহী আদেশ জারি করেছে, যার প্রায় 84% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি যেন আর কখনো ফিরে না আসে তা নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রায় 130টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে এবং প্রায় 600টি নির্বাহী আদেশ জারি করেছে, যার প্রায় 84% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এই সংস্কার সমূহ নাগরিক অধিকারকে সংহত করেছে, বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার সংস্কৃতি যেন আর কখনো ফিরে না আসে সেটা নিশ্চিত করেছে। দায়িত্বকালে সহযোগিতার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান তিনি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।